হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটি তোমাদের আমি ধরে ধরে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের নল ও চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 1 থেকে 20টা অঙ্ক কিন্তু আমি তোমাদের ডিটেলসে সলিউশন করিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি, তো আগে তারা সেই ভিডিওটি দেখে এসো, তারপর এই ভিডিওটি দেখবে, নাহলে কিন্তু তোমাদের মাথার উপর দিয়ে যাবে। আর যেটা বলার, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 21 থেকে 38টা প্রশ্ন, ডিটেল সলিউশন উইথ শর্ট ট্রিক। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর যেটা বলার, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা পেজে নতুন, তারা পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যেন আপকামিং কোনো ভিডিও আপলোড দিতে গেলে সব থেকে আগে যেন তোমরা সেটা দেখতে পাও। তো চলো শুরু করা যাক। 21 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয়। 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো তিনটি নল, এ নল, বি নল, সি নল। এ নল পূর্ণ করছে কত ঘন্টায়? 15 ঘন্টায়। বি নল পূর্ণ করছে 20 ঘন্টায়। আর সি নল খালি করছে দেখো কত ঘন্টায়? 25 ঘন্টায়। যেহেতু এটা খালি করছে ওই জন্য এর সামনে নেগেটিভ সাইন, এগুলো যেহেতু পূর্ণ করছে ওই জন্য এদের সামনে পজিটিভ সাইন দিয়ে দিলাম। এবার এই তিনজনের লসাগু হচ্ছে আমাদের টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি বা চৌবাচ্চার আয়তন বা ভলিউম। তো ট্যাঙ্কের ভলিউম লসাগু হবে। তো 15, 20 আর 25-এর লসাগু হচ্ছে কত বলো তো? 300। 300 ইউনিট। এবার দেখো কি বলছে, তাহলে আমরা 1 ঘন্টায় বের করে নিই। 1 ঘন্টায় 1 ঘন্টায় এ কতটা পূর্ণ করছে? 15কে 300কে 15 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 15 2 300 অর্থাৎ 20। এটা হচ্ছে তোমার 20 ইউনিট। এটা হচ্ছে তোমার 15 ইউনিট। আর এটা হচ্ছে তোমার 12 ইউনিট। ঠিক আছে। তো 1 ঘন্টায় এটা তো যেহেতু খালি করছে, তাহলে এটা কতটি খালি করছে? 1 ঘন্টায় 12 ইউনিট খালি করছে। তাহলে টোটাল কতটা পূর্ণ হচ্ছে দেখো, তোমার দুইজন পূর্ণ করছে, একজন খালি করছে। তাহলে আলটিমেটলি কতটা আমার 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে? 20 আর 15 হচ্ছে তোমার 35, আর 35 থেকে 12 বাদ দিলে হচ্ছে তোমার 23 ইউনিট। তাহলে আমার 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 23 ইউনিট, তাই তো? এবার দেখো কি বলেছে, শুরুতে তিনটি নলে একসঙ্গে খোলা হলো। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাঙ্ক। টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? 300 ইউনিট, তাই তো? এবার দেখো যে শুরুতে তিনটি নলই খোলা হলো, আমি ধরে নিলাম এখান থেকে এ এত দূর কাজ করছে কে? তিনটি নল, এ নল, বি নল আর সি নল তো কি করছে? খালি করছে। ঠিক আছে। তো এদের ক্যাপাসিটি কত? তিনজন মিলে কত ইউনিট ভরছে? 23 ইউনিট। শুরুতে তিনটি নল একসঙ্গে খোলা হয় কত ঘন্টা ধরে? 10 ঘন্টা ধরে। তাহলে এই এই তিনটি নল একসাথে 10 ঘন্টা কাজ করেছে। ঠিক আছে। এবং 10 ঘন্টা পরে কি হয়েছে? সি নলটি বন্ধ করা হলো। তো 10 ঘন্টা যখন এটা চললো 23 ইউনিট করে, 10 ঘন্টা অর্থাৎ তাহলে 230 ইউনিট কাজ হয়ে গেল। টোটাল ছিল আমাদের 300 ইউনিট, তার মধ্যে 230 ইউনিট কাজ করে নিয়েছে। বাকি থাকলো কত ইউনিট? 70 ইউনিট বাকি থাকলো। ঠিক আছে। এই 70 ইউনিট কাজটা কে করবে? দেখো এবার সি নলটা তো বন্ধ করে দিল, তাহলে এ আর বি করবে। এ আর বি কাজ করবে এই কাজটা। ঠিক আছে। আর এ বি এর এফিসিয়েন্সি কত? এই দুটোর কত? 20 আর 15 কত? 35। আর তাহলে 70 ইউনিট কাজ কে করবে? এ আর বি। তাদের কর্মক্ষমতা 35 ইউনিট। তাহলে 35 2 এ 70 অর্থাৎ 2 ঘন্টা লাগবে এখানে, তাই না? তাহলে টোটাল টাইম এখানে দেখো কি বলেছে, কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে এখানে লাগছে তোমার 2 ঘন্টা, আর এখানে লাগলো তোমার কত ঘন্টা? 10 ঘন্টা। তাহলে টোটাল লাগলো কত ঘন্টা? 12 ঘন্টা। ঠিক আছে। 10 ঘন্টা আর 2 ঘন্টা, টোটাল লাগলো কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 22 নম্বরটা দেখো কি আছে। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়।
সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তাহলে এ নল, বি নল। এ নল মিনিটে কত? 10, আর এটা হচ্ছে তোমার 15। কি করে? দুজনেই পূর্ণ করে তো প্লাস, যেহেতু এগুলো আমাদের কাজে নেই তাও দিয়ে রাখলাম আমাদের সুবিধার্থে। তারপর কি বলছে দেখো, যে সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। সি নল থেকে কি করছে? মিনিটে 5 লিটার করে জল পার মিনিটে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা লিখে রাখলাম, এটা আমাদের কাজে দিবে। তারপর কি বলছে দেখো, 3টি নল একসঙ্গে খুলে দিলে, 3টি নল অর্থাৎ এ নল, বি নল, আর কি সি নল থেকে যেহেতু বেরিয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সাইন। সি নল, 3টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চা থেকে 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে এটা কত মিনিটে পূর্ণ হচ্ছে? 12 মিনিটে। তাহলে এ নল তোমার 10 মিনিটে পূর্ণ করছে, বি নল 15 মিনিটে পূর্ণ করছে, এবং এ বি সি তিনজন মিলে তোমার 12 মিনিটে পূর্ণ করছে। তাহলে টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি কত, বা চৌবাচ্চাটির আয়তন কত কিভাবে পাবো? তাদের লসাগু। তাহলে 10, 15 আর 12 লসাগু হচ্ছে 60। 60টাকে আমরা এমনি লিখবো না, ইউনিট দিয়ে লিখে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিনিট। এবার আমরা 1 মিনিটে বের করে নিই। তাহলে 60কে যদি আমরা 10 দিয়ে ভাগ করা যায় তাহলে কত পাবো? 6 ইউনিট। আর 15কে 60 অর্থাৎ 4 ইউনিট। আর এটা 12, 5 60 অর্থাৎ 5 ইউনিট। এটা যেহেতু খালি করছে ওই জন্য এটা নেগেটিভ সাইন, এটা যেহেতু ভরছে ওই জন্য এগুলো প্লাস সাইন। ঠিক আছে, 1 মিনিটে তাহলে কতটি পূর্ণ হচ্ছে জল? 6 4 10, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5 ইউনিট। টোটাল হচ্ছে আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 ইউনিট। আর 1 মিনিটে পূর্ণ করে 5 ইউনিট। তাহলে সময় লাগবে কত? 5 12 60, 12 মিনিট। আর কি বলেছে? মিনিটে 5 লিটার জল বেরিয়ে যায়, তাহলে 12 মিনিটে কত লিটার জল বেরাবে? 12 5 60, তাহলে সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটি, 60 লিটার। ঠিক আছে, 60 লিটার। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 23 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো একটা হচ্ছে আমাদের এ নল, একটা হচ্ছে আমাদের বি নল, একটা হচ্ছে আমাদের সি নল। এ নল কি করছে? পূর্ণ করছে 12 মিনিটে, এটা হচ্ছে আমাদের মিনিট। বি নল কি করছে? 10 মিনিটে পূর্ণ করছে। আর সি নল কি করছে? 15 মিনিটে খালি করছে। ওই জন্য এর সামনে নেগেটিভ সাইন দিয়ে দিলাম। টোটাল চৌবাচ্চার আয়তন কত? তাদের লসাগু। কত? লসাগু হয়ে যাবে 60 ইউনিট। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করবে? 12 5 60, 5 ইউনিট। বি কি করবে? 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করবে? 6 ইউনিট। আর সি কতটি খালি করবে? 4 ইউনিট 1 মিনিটে। ঠিক আছে, এবার দেখো কি বলছে কন্ডিশনে, চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলে খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি, অর্থাৎ দেখো এখানে একটু ভালো করে বুঝবে, এটা যদি আমাদের টোটাল চৌবাচ্চার আয়তন হয় 60 ইউনিট। ঠিক আছে, তার মধ্যে ভর্তি হওয়ার কত? 17 মিনিট আগে, এই যে এটা 17 মিনিট আগে, 17 মিনিট, 17 মিনিট আগে কি হয়েছে? চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। আচ্ছা, তো 9 মিনিট আগে এখানে দেখো, এখানে বি কে বন্ধ করেছে 17 মিনিট আগে, বি নলকে, এবং 9 মিনিট আগে কাকে বন্ধ করেছে? ধরলাম এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 9 মিনিট। ঠিক আছে, এখানে তোমার সি নলকে বন্ধ করেছে। তাহলে 17 মিনিট আগে বি নলকে বন্ধ করলো এবং 9 মিনিট আগে কাকে বন্ধ করলো? 9 মিনিট আগে কাকে বন্ধ করলো? সি নলকে বন্ধ করলো। তাহলে এইখান থেকে
এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা এটা কে কাজ করেছে? এ কাজ করেছে, এ নল। তাহলে এ নল কত মিনিট কাজ করলো? 9 মিনিট কাজ করলো। এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি তার এফিসিয়েন্সি হয়, তাহলে 9 মিনিট যদি কাজ করে কত ইউনিট কাজ করবে? 5 9 45 ইউনিট। তাহলে এখানে এ কত ইউনিট কাজ করেছে? 45 ইউনিট কাজ করেছে। ঠিক আছে? তাহলে টোটাল ছিল আমাদের 60 ইউনিট। তার মধ্যে 45 ইউনিট কাজ এ করে নিল। বাকি থাকলো কত ইউনিট কাজ? 15 ইউনিট কাজ বাকি থাকলো। তাই তো? তো আমাদের এতদূর তো এ নল কাজ করলো। এবার দেখো এই কাজটা কে করবে? এখান থেকে পুরোটা কাজ। এখানে তো আমার বি কে বন্ধ করা আছে, তাহলে এখানে কে কাজ করবে? এ আর সি কাজ করবে। তো এ তো এখানে পূর্ণ করে, আর সি এখানে কি করে? সি এখানে খালি করছে। তাহলে তাদের এফিসিয়েন্সি কত? এ আর সি এর এফিসিয়েন্সি 5 থেকে যদি 4 বাদ দেওয়া যায়, তাহলে তাদের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। তাই তো? তাদের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, কিন্তু কত মিনিট পড়ে থাকছে? এখানে তো আমাদের 9 মিনিটের কাজ হয়ে গেল, টোটাল ছিল 17 মিনিট। 17 মিনিট থেকে যদি 9 মিনিট বাদ দেওয়া যায়, থাকে পড়ে থাকে কত মিনিট? 8 মিনিট। তাহলে এই 8 মিনিট কাজ কত কত ইউনিট ধরে হবে? 1 ইউনিট। অর্থাৎ এখানে কত ইউনিট কাজ হলো? 8 মিনিট 8 মিনিট কাজ হয়েছে 1 ইউনিট করে, অর্থাৎ 8 ইউনিট এখানে কাজ হলো। তাহলে আমাদের বাকি ছিল কত ইউনিট? 15 ইউনিট। তাহলে 15 থেকে আবার যদি আমরা 8 ইউনিট বাদ দিয়ে দিই, কত কাজ বাকি থাকলো? 7 ইউনিট কাজ বাকি থাকলো। তাই তো? তো এই 7 ইউনিট কাজ কে করবে? দেখো চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলি খুলে দেওয়া হলো। এইখানে 3টি নলি কাজ করবে। এ নলও কাজ করবে, বি নলও কাজ করবে এবং সি নল কি করবে? খালি করবে। তাহলে তিনজনেরই যদি আমরা এফিসিয়েন্সি যোগ করি, 5 আর 6 11, আর এখান থেকে তো 4 তোমার বাদ মানে বেরিয়ে যাচ্ছে, জল খালি করছে। তাহলে 11 থেকে 4 বাদ দিলে হচ্ছে তোমার 7 ইউনিট। তাহলে এই 7 দিয়ে যদি এটাকে 7 কে ভাগ করা যায়, তাহলে পড়ে থাকবে আমার কত ইউনিট? কত মিনিট পড়ে থাকবে? 7 ইউনিটকে 7 ইউনিট দিয়ে ভাগ করলে থাকবে আমার 1 মিনিট। তাহলে আমাদের টোটাল সময় কত লাগবে? এখানে তোমার 17 মিনিট সময় লাগবে, আর এখানে তোমার 1 মিনিট। তাহলে টোটাল সময় লাগবে আমাদের 18 মিনিট। ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 24 নম্বরটা দেখো কি আছে। এ, বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এই নলটি কতক্ষণ খোলা ছিল? এ, বি, সি। এও পূর্ণ করে, এও পূর্ণ করে, আর এও পূর্ণ করে। তিনটা নলই পূর্ণ করে। কোথায়? এটা মিনিটে। তাহলে তো তাদের টোটাল চৌবাচ্চার আয়তনটা কত কি করে পাবো? লসাগু। লসাগু কত হয়ে যাবে? 60। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করে? 12 5 এ 60, 5 ইউনিট, 15 4 এ 60, 4 ইউনিট, আর এটা হচ্ছে তোমার 20 3 এ 60, 3 ইউনিট। ঠিক আছে? এবার দেখো কি বলছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের কত ইউনিট? টোটাল হচ্ছে আমাদের 60 ইউনিট। এবার বলছে চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এখান থেকে আমার এ নল চালু ছিল, এবং এ নলের পরে বি ও সি নল একত্রে খুলে দিল। এখানে বি আর সি কে খুলে দিল। কতক্ষণের জন্য খুললো? এই দেখো বাকি অংশ কতক্ষণের জন্য খুললো? 5 মিনিটের জন্য। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত? 4 আর 3 এ 7, 7 ইউনিট। কতক্ষণের জন্য খুলেছিল? 5 মিনিটের জন্য খুলেছিল। তাহলে কত ইউনিট হলো? 5 7 এ 35 ইউনিট। তাহলে 60 থেকে যদি আমরা 35 বাদ দিয়ে দিই, কত থাকলো পড়ে? 25 ইউনিট। তাহলে এই 25 ইউনিট কাজটা কে করবে? এ করবে। এ নলটির কতক্ষণ খোলা ছিল? এর ক্যাপাসিটি কত? 5 ইউনিট। তাহলে 25 কে 5 দিয়ে ভাগ করে দাও, কত মিনিট সময় লাগবে? 5 মিনিট। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 25 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? তো এই ধরনের অঙ্ক আমরা সময় ও কার্যতে করেছিলাম। এ নল 6 মিনিটে পূর্ণ করছে, বি নল 7 মিনিটে পূর্ণ করছে। তাদের টোটাল ক্যাপাসিটি কত?
চৌবাচ্চার 6 7 42 ইউনিট। তাদের এফিসিয়েন্সি কত? তাহলে তারা 1 মিনিটে কতটি করছে? 1 মিনিটে কতটি পূর্ণ করছে? 6 7 42 7 ইউনিট, আর এটা করছে 7 6 42, এটা হচ্ছে তোমার 6 ইউনিট। ইউনিটেই রাখি, এটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 42 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে 1 মিনিটে করছে 7 ইউনিট, এখানে 1 মিনিটে করছে 6 ইউনিট, তাহলে টোটাল করছে কত ইউনিট? 13 ইউনিট। কত মিনিটে? 2 মিনিটে। 2 মিনিটে। ঠিক আছে, 2 মিনিটে করছে আমাদের 13 ইউনিট কাজ। টোটাল করতে হবে আমাদের কত ইউনিট কাজ? 42 ইউনিট কাজ করতে হবে। অর্থাৎ এরকম ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে। টোটাল হচ্ছে আমাদের 42 ইউনিট কাজ। তো প্রথমে আমাদের কাজ করবে এ, তারপর আবার করবে বি, আবার করবে এ, আবার করবে বি, এরকম অন্তর অন্তর কিন্তু কাজটি চলতেই থাকবে। ঠিক আছে, তো একটা সময় গিয়ে এরকম এ আর বি করতে গিয়ে শেষ হয়ে যাবে। তো আমরা কটা পেয়ার পাবো? আমাদেরকে যেতে হবে 40-এর কাছে, 42-এর কাছে যেতে হবে, যেহেতু 42 হচ্ছে টোটাল ওয়ার্ক। কিন্তু 13 ঘর যদি আমরা নামতা পড়ি, তাহলে আমাদের 3 13 39, 3 গুণ করে আমরা পাচ্ছি 39 ইউনিট। কিন্তু যদি 4 গুণ করতাম, 4 13 52, বেশি হয়ে যেত 42-এর থেকে, তো বেশি হলে আমাদের কিন্তু হবে না। তো আমরা 39 ইউনিট কিন্তু এখান থেকে পেলাম। যেহেতু আমরা এখানে 3 গুণ করলাম, সময়ের ক্ষেত্রে এখানে আমাকে 3 গুণ করতে হবে। 3 দুগুণা 6, অর্থাৎ 6 মিনিট আমরা এখানে পেলাম। এবার বাকি থাকছে কত ইউনিট কাজ? 42 ইউনিট থেকে আমরা 39 ইউনিট কাজ পেয়ে গেলাম। বাকি থাকছে আমাদের কত ইউনিট কাজ? 3 ইউনিট কাজ বাকি থাকছে। এই 3 ইউনিট কাজটা কে করবে? দেখো এ বি এদের তো পেয়ার ছিল, তো আবার যখন আমরা প্রথম থেকে আবার শুরু হবে, তখন আবার কে আসবে? এ আসবে নিশ্চয়ই। ঠিক আছে, আবার এ কাজ করবে। এর এফিসিয়েন্সি কত আছে? এ কাজ করবে, অর্থাৎ এ নল পূর্ণ করবে, অর্থাৎ এ নলের এফিসিয়েন্সি কত? 7 ইউনিট। তো এই যে বাকি অংশটা আছে, এই অংশটা কে ভরবে? এ ভরবে। এর এফিসিয়েন্সি হচ্ছে 7, তাহলে এটা লাগবে সময়, মিনিট। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 6 মিনিট, আর পড়ে থাকলো কত? 3-এর 7, 3-এর 7, অর্থাৎ 6 পূর্ণ 3-এর 7 মিনিট। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 26 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপরে নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদা ভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? এ নল, বি নল। এ নল কি করছে? 40 মিনিটে পূর্ণ করছে। বি নল কি করছে? 1 ঘন্টায় খালি করতে পারে, অর্থাৎ 60 মিনিটে কি করে? খালি করে। যেহেতু খালি করে ওই জন্য মাইনাস সাইন, যেহেতু পূর্ণ করে ওই জন্য প্লাস সাইন। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত পাবো? তাদের লসাগু, অর্থাৎ কত? 120 ইউনিট। তাই তো? তাহলে 1 মিনিটে কতটি পূর্ণ করবে এ নল? 3 ইউনিট। আর এই করবে তোমার 2 ইউনিট। তাই তো? এ তো খালি করবে। তাহলে দেখো, এ এখানে 1 মিনিটে 3 ইউনিট পূর্ণ করছে, আর বি নল এখানে 1 মিনিটে 2 ইউনিট খালি করছে। তাহলে আলটিমেটলি কতটি আমরা পাচ্ছি? 2 মিনিটে, 2 মিনিটে আমরা 1 ইউনিট কিন্তু পূর্ণ হচ্ছে। 2 মিনিটে 1 ইউনিট, 1 ইউনিট পূর্ণ হচ্ছে। তো এবার আমাদের দেখো কনসেপ্টটা কিরকম। এটা যদি আমাদের টোটাল ক্যাপাসিটি হয় কত ইউনিট? 120 ইউনিট। তো এখানেও সেম আগের মতো অন্তর অন্তর হবে, পেয়ার হবে। ঠিক আছে, প্রথমে এ কাজ করবে, তারপরে বি কাজ করবে, অর্থাৎ এ পূর্ণ করবে, বি খালি করবে, আবার এ পূর্ণ করবে, আবার বি খালি করবে। ঠিক আছে, এরকম করে কনসেপ্টটা চলতে থাকবে। এবার আমরা এখানে একটা শুধু কাজ করব। কি কাজ করব? এখানে যেটা প্রথমে এর ক্যাপাসিটিটা আছে 3 ইউনিট, এই 3 ইউনিটটা কি করব? টোটাল ওয়ার্ক থেকে এটা বাদ দিয়ে লিখে নিব। তাহলে 120 থেকে 3 বাদ দিলে কত হয়? 117। ঠিক আছে, এই 117 ইউনিট, 117 ইউনিট। এই 117 ইউনিট আগে পর্যন্ত কে কাজ করবে? এ আর বি এর পেয়ার কাজ করবে, এবং শেষের দিক থেকে কাজটি কে করবে? এ কাজ করবে। হ্যাঁ, তো এই 117 ইউনিট, 117 ইউনিট কাজ হতে কতক্ষণ সময় লাগবে? 117 ইউনিট কতক্ষণ সময় লাগবে? তাকে যদি 1 ইউনিটকে যদি 117 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 117 ইউনিটের কাজ হয়ে যাবে।
তাহলে সময় কত লাগবে? 2 মিনিট করে যদি লাগে তাহলে 117 দিয়ে এখানেও গুণ করব, অর্থাৎ কত লাগবে টাইম? টাইম লাগবে তোমার 234 মিনিট। 234 মিনিট। ঠিক আছে? তাহলে আমাদের এ আর বি এর পেয়ার মিলিয়ে 234 ইউনিট কিন্তু আমাদের কাজ হয়ে যাবে কমপ্লিট। আর শেষে দেখো তোমার 3 ইউনিট যে কাজটা বাকি থাকবে, এই 3 ইউনিট কাজটা করবে কিন্তু এনল। ঠিক আছে? এই এনল এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তাহলে 3 কে যদি 3 দিয়ে ভাগ করা যায় আমরা পাবো 1 মিনিট, অর্থাৎ 234 মিনিট, আর পাচ্ছি এখানে 1 মিনিট, অর্থাৎ সময় লাগবে আমাদের টোটাল 235 মিনিট। ঠিক আছে? তো আমাদের দেখো ঘন্টা আর মিনিট জানতে চেয়েছে, তাহলে 235 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, 235 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি কত পাবো? প্রথমে 3 দিয়ে গুণ করি, 3 6 18, অর্থাৎ 180, 5 আর এটা হচ্ছে তোমার 5, অর্থাৎ 3 ঘন্টা 55 মিনিট। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 27 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। তিনটি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? তো ধরে নিলাম আমাদের এ নল, একটা হচ্ছে আমাদের বি নল, একটা হচ্ছে আমাদের সি নল। বলে দেয়নি, আমরা আমাদের সুবিধার্থে ধরে নিলাম। এ কি করছে? 4 ঘন্টায় পূর্ণ করছে। বি কি করছে? 6 ঘন্টায় পূর্ণ করছে। এবং সি কি করছে? খালি করছে কত ঘন্টায়? 3 ঘন্টায় খালি করছে। ওই জন্য এর সামনে নেগেটিভ সাইন দিয়ে দিলাম, এটা পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হয়ে যাবে? তাদের লসাগু অর্থাৎ 12 ইউনিট। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট পূর্ণ করবে এনল? 4 3 12, 3 ইউনিট। এটা করবে 6 2 12, 2 ইউনিট। এটা করবে তোমার কতটি খালি করবে? 3 4 12, এটা হচ্ছে তোমার 4 ইউনিট খালি করবে। খালি করবে ওই জন্য মাইনাস সাইন দিয়ে দিলাম। আলটিমেটলি কতটি পূর্ণ করবে? দেখো এই 3ও তো পূর্ণ করছে, এও পূর্ণ করছে, অর্থাৎ 3 আর 2 5, 5 ইউনিট। 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে তোমার 1, অর্থাৎ 1 ইউনিট। ঠিক আছে? তো তিনটি পাইপকে যদি একসাথে খোলা হলো, তিনটি পাইপকে আমরা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে কত ঘন্টায় পূর্ণ হবে? টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? 12 ইউনিট। আর আমাদের 1 ঘন্টায় 1 ইউনিট পূর্ণ হচ্ছে, তাহলে সময় কত লাগবে? 12 কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 12। অ্যান্সার কি জানতে চেয়েছে? দেখো কত ঘন্টায়, তাহলে এটা হয়ে যাবে আমাদের ঘন্টায়, 12 ঘন্টায়। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 28 নম্বরের কোশ্চেনটা দেখো, খুবই সহজ একটা অঙ্ক। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে? তো ধরলাম আমাদের দুটি নল আছে, এ নল একটা বি নল। এ নল 5 ঘন্টায় পূর্ণ করে, আর বি নল কি করছে? খালি করছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। এই যেহেতু খালি করছে এই জন্য এর সামনে নেগেটিভ সাইন, এই পূর্ণ করছে এই জন্য প্লাস সাইন। তাহলে টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত ইউনিট? তাদের লসাগু অর্থাৎ 20 ইউনিট। তাই তো? তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে কত? 5 4 20, 4 ইউনিট। আর এটা করছে তোমার 5 ইউনিট। এটা কি করছে? খালি করছে। তাহলে এটা করছে পূর্ণ, এটা করছে খালি, অর্থাৎ আলটিমেটলি কি করছে? খালি করছে 1 ইউনিট। তাই না? তো ওটাই জানতে চেয়েছে যে ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগে। টোটাল ইউনিট কত আমাদের? 20 ইউনিটের। 20 ইউনিটের একটা চৌবাচ্চা, আর আমাদের খালি হচ্ছে 1 ইউনিট করে। তাহলে সময় কত লাগবে? 20 ঘন্টা। 20 ঘন্টা। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বরের কোয়েশ্চেনটা দেখো কি আছে। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা হয়। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? তো তিনটি পাইপ, এ পাইপ, বি পাইপ। এ পাইপ কতটি বলছে? 60 মিনিটে পূর্ণ করে, আর বি পাইপ বলছে 75 মিনিটে পূর্ণ করে। আর কি বলছে দেখো, ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ আছে যেটা হচ্ছে সি। তারপরে কি বলছে দেখো, তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে, তিনটি পাইপকে খুলে দিল, এও পূর্ণ করছে, বিও পূর্ণ করছে, আর একটা খালি করছে যেটা হচ্ছে তোমার সি। কত মিনিটে? 50 মিনিটে। তাহলে আমরা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত পাবো? তাদের লসাগু কি করে পাবো দেখে নাও।
60 আর 50 এর লসাগু হচ্ছে 300, আর 300 কে 75 দ্বারা যদি আমরা ভাগ করি, 25 3 এ 75, এটাকে যদি 25 দিয়ে কাটা যায়, 25 12 তে 300, অর্থাৎ এই 12 দিয়ে হয় আমরা 75 কে একবার গুণ করব, তাহলে ওটা হচ্ছে আমাদের লসাগু, নাহলে এই 300 কে এই 3 দিয়ে গুণ করব, তাহলে ওটা হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে 300 ইন্টু 3 অর্থাৎ 900, 900 ইউনিট হচ্ছে আমাদের কিন্তু এখানকার টোটাল লসাগু। ঠিক আছে, এইভাবে লসাগু করতে পারি আমরা, 900 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি পূর্ণ করবে? 6 15 90, 15 ইউনিট। আর এটা হচ্ছে তোমার 75 ইন্টু 12 অর্থাৎ 900 ইউনিট, এটা হয়ে যাবে তোমার 12 ইউনিট। আর এটা হয়ে যাবে তোমার 50 ইন্টু 18 অর্থাৎ 90, 18 ইউনিট, 18 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা আমরা সি এর ক্যাপাসিটি কি করে বের করব? এই দুটাকে যোগ করে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু সি এর ক্যাপাসিটি পেয়ে যাবো। সি এর ক্যাপাসিটি এখানে কত হয়ে যাবে? 15 আর 12 যদি যোগ করা হয়, 7 আর এই যে 2 27, এই দুটাকে যোগ করলে হচ্ছে 27, আর এখানে এ বি সি তিনজন মিলে হচ্ছে তোমার 18। ঠিক আছে, তাহলে 27 থেকে 18 বাদ দিলে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে 27 থেকে যদি 18 বাদ দেওয়া যায়, এদিকে তোমার 2 এদিকে 9, 9 ইউনিট, 9 ইউনিট। এটা হচ্ছে তোমার সি এর এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। ঠিক আছে, আর টোটাল ইউনিট কত আছে আমাদের? 900 ইউনিট। আর সি এর সময় লাগছে, সি এর ক্যাপাসিটি কত? 9 ইউনিট। তাহলে সময় কত লাগবে? 100। অ্যান্সার কিসে আছে? মিনিটে আছে যেহেতু, তাহলে হয়ে যাবে আমাদের 100 মিনিট। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, 100 মিনিট। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নিই। 30 নম্বরটা দেখো কি আছে, তিনটি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? তাহলে এ নল, বি নল আর হচ্ছে তোমার সি নল কি করছে? 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে পারে, ভালো কথা। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর, অর্থাৎ 2 ঘন্টা তারা কাজ করেছে, 2 ঘন্টা কাজ করেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কাজ করেছে কত ঘন্টা, ঘন্টায় যেহেতু জানতে চেয়েছে, তো কাজ করেছে তোমার 2 ঘন্টা। আর বাকি আছে কতটি? বাকি আছে কতটি কাজ বাকি আছে ঘন্টায়? 4 ঘন্টা বাকি আছে। ঠিক আছে, 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কাজ করেছে এবং 4 ঘন্টা কাজ বাকি আছে কার? এ বি সি এর। তারপরে দেখো কি বলছে, তারপরে সি নলটি কি করলো? বন্ধ করে দিল, এখান থেকে সি নলটা বন্ধ করে দিল। তাহলে কে কাজ করবে? এ আর বি কাজ করবে নিশ্চয়ই। ঠিক আছে, এই যে এ আর বি দুটি নল কাজ করলো কতক্ষণ? পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে কাজ করেছে কতক্ষণ? এটা কাজ করেছে তোমার 7 ঘন্টা। ঠিক আছে, বি, এ আর বি দুজন মিলে কতক্ষণ কাজ করলো? 7 ঘন্টা কাজ করলো বাকি কাজটা। তাহলে এদের যদি আমরা লসাগু বের করি 28, তাহলে এরা ঘন্টায়, 1 ঘন্টায় কতটি করে করছে কাজ? 1 ঘন্টায় বের করে নিই, তাহলে 4 দিয়ে 4 7 28, আর এটা 7 4 28। এ বি সি তিনজনাই 1 ঘন্টায় 7 ইউনিট কাজ করে। এটা হচ্ছে তোমার এ আর বি 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করে। আর এখানে তোমার হচ্ছে তোমার 28 ইউনিট কাজ করে। কোনটা কাজ? বাকি কাজ। তাহলে 1 ঘন্টায় যদি 60 ইউনিট কাজ করে, তাহলে এ বি সি তিনজন মিলে এখানে কাজ করেছিল কত ঘন্টা? 2 ঘন্টা কাজ করেছিল, আর বাকি ছিল 4 ঘন্টা। অর্থাৎ এখানেও তোমাকে 7 দিয়ে 2 কে গুণ করতে হবে। কত ঘন্টা কাজ তারা করেছিল প্রথমে? 7 2 14 ঘন্টা কাজ তারা প্রথমে করেছিল। এই 14 ঘন্টা কাজ করেছিল, আর এখানে তোমার 28 ঘন্টা কাজ হয়েছিল। তাহলে দুটো কাজের এখানে যোগফল হবে তাদের টোটাল কাজ। তাহলে 28 আর 14 যোগ করতে গেলে কত হয়? 28 আর 14 এই দুটো কাজ যোগ করতে গেলে হবে তোমার 42 ইউনিট টোটাল কাজ। এটা হচ্ছে তোমাদের এখানকার টোটাল কাজ, টোটাল
টোটাল কাজ তো নয়, টোটাল ক্যাপাসিটি কার, ট্যাঙ্কের, টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি। জানতে কার চেয়েছে শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে সম্পন্ন করতে পারবে। সি নলের, তাহলে এখানে আমার এ বি সি 7 ইউনিট আর এখানে এ বি 4 ইউনিট, অর্থাৎ এখান থেকে যদি এটা বাদ দেওয়া যায় তাহলে 3 ইউনিট। তাহলে 42 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এটা হচ্ছে তাহলে সি এর এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে হবে 3 14 42, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 14 ঘন্টা। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 31 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে। তো দেখো এখানে আমাদের এ নল আর বি নল বলে দিয়েছে। এ নল কি বলে দিয়েছে, 15 মিনিটে পূর্ণ করতে পারে, এবং বি নল কি করছে 30 মিনিটে খালি করতে পারে। যেহেতু খালি করতে পারে নেগেটিভ সাইন, এটা পজিটিভ সাইন। তাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বা চৌবাচ্চার আয়তন কত, 30 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি পূর্ণ করে এ নল, 15 2 30, 2 ইউনিট, আর এটা হচ্ছে তোমার 1 ইউনিট। তাহলে তারা দুজন মিলে আলটিমেটলি কতটি পূর্ণ করে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 ইউনিট। এবার কি বলছে দেখো, 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে 15 মিনিট পরে, অর্থাৎ 1 ইউনিট করে যদি 15 মিনিট চলে তাহলে কত ইউনিট হবে, 15 ইউনিট, তাই তো। 15 ইউনিট, 15 মিনিট 15 ইউনিট তোমার পূর্ণ হবে। এবার বলছে যে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে, কত অংশ পূর্ণ থাকবে, তাহলে 30 ইউনিটের মধ্যে 15 ইউনিট পূর্ণ হবে 15 মিনিটে। তাহলে কত অংশ হলো এটা, কাটাকাটি করি, 15 2 এ 30, 15 1 এ 15, 1 এর 2 অংশ, ঠিক আছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 32 নম্বর কোশ্চেন আর 21 নম্বর কোশ্চেন দুটো কিন্তু সেম, ঠিক আছে। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করে দেখবে করতে পারছো কিনা। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসাথে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হবার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো, কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল। তো কোয়েশ্চেনটা একটু আমার মিস্টেক মনে হয়েছে, তবুও আমার কোনো রাইটারকে মিস্টেক বলার অধিকার নেই। তো একটু মনে হয় একটু ভাষাটা এলোমেলো টাইপের আছে, তবুও তোমরা একটু দেখে নেবে। তো আমার মনে হয় এখানে পূর্ণ হওয়ার এই কথাটি হবে না, আর এখানে খালি কথাটি হবে না, এখানে হবে তোমার বাকি। তবুও তোমাদের যদি মনে হয় যেটা সঠিক আছে, তো তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। তো দেখো দুটি নল, আমাদের একটা পি নল, একটা হচ্ছে আমাদের কিউ নল। পি নল কি করছে, 12 মিনিটে পূর্ণ করছে, এবং কিউ নল কি করছে, 15 মিনিটে পূর্ণ করছে, তাই তো। তাহলে তো তাদের টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত হয়ে যাবে, 60 ইউনিট। 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করবে, 12 5 এ 60, 5 ইউনিট। আর এটা হচ্ছে তোমার 15 4 এ 60, এটা হয়ে যাবে তোমার 4 ইউনিট, ঠিক আছে। এবার কি বলছে দেখো, তাদের একসাথে খুলে দেওয়া হলো, তাদের একসাথে খুলে দিলে কত ইউনিট পূর্ণ হবে, 5 4 এ 9 ইউনিট। তাদের একসাথে খুলে দেওয়া হলো এবং কি বলছে, পূর্ণ হবার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করে দেওয়া হলো। তাহলে এটা কতক্ষণ চলছে, 3 মিনিট চলছে, এবং 3 মিনিট চললে কত ইউনিট কাজ হবে, 3 9 27 ইউনিট। 27 ইউনিট কাজ হয়ে যাবে। তাহলে 60 ইউনিট থেকে যদি আমরা 27 ইউনিট বাদ দিয়ে দিই, কত ইউনিট পড়ে থাকবে, 33 ইউনিট কাজ বাকি থাকবে। তারপরে কাকে বন্ধ করে দেওয়া হলো, প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ এই নলটাকে আমরা কি করলাম, বন্ধ করে দিলাম। তাহলে কোন নল চলবে, দ্বিতীয় নলটি, অর্থাৎ কিউ নল চলবে। তার এফিসিয়েন্সি কত ইউনিট, 4 ইউনিট। তাহলে 4 দিয়ে সেটাকে ভাগ করে দিই, 4 এ 8 এ 32, অর্থাৎ এই একটা উপরে চলে যাবে, এটা 4, এটা হয়ে যাবে তোমার মিনিট। যদি কোয়েশ্চেনটা এটা থাকতো যে কতক্ষণে বাকি চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে হয়ে যাবে এটা অ্যান্সার, ঠিক আছে। 8 পূর্ণ 1 এর 4, তখন অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আর যদি এই বাকি কথাটা না থাকতো, কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতো, তাহলে এখানে আমাদের কি হতো বলতো, এই যে তোমার এখানে 3 মিনিট ছিল, এই 3 মিনিট প্লাস 8 পূর্ণ 1 এর 4 মিনিটের যোগ হতো, অর্থাৎ 11 পূর্ণ 1 এর 4 মিনিট, এটা হয়ে যেত অ্যান্সার। কিন্তু এখানে অপশনে যেহেতু দেওয়া নেই, সেহেতু কিছু করার নেই। তো যাই হোক, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশের একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। এ নল,
বি নল আর সি নল, এ নল পূর্ণ করছে 20 মিনিটে, বি নল পূর্ণ করছে 30 মিনিটে এবং সি নল খালি করছে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে। এটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে রাখলাম আমাদের সুবিধার্থে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ইউনিট? 60 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি এটা পূর্ণ করবে? 20 3 3 ইউনিট, এটা হচ্ছে তোমার 3 2 6 2 ইউনিট, এটা হচ্ছে তোমার 1 ইউনিট। এটা যেহেতু নেগেটিভ কারণ এটা কি করছে? খালি করছে। তাহলে আলটিমেটলি 3 জনায় যদি কাজ করে তাহলে কত ইউনিট হবে? 3 2 5 আর 1 4 ইউনিট। এবার দেখো কোয়েশ্চেনটা পড়ি কি বলছে। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। এবার এখানে একটা জিনিস আমরা একটু বুঝবো। হ্যাঁ, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? এই টাইমটা হচ্ছে আমার টোটাল 14 মিনিট। এই টোটাল টাইমটা হচ্ছে আমাদের 14 মিনিট। 14 মিনিট। এবার দেখো কি বলছে। প্রথমে আমাদের 3টি নল চললো, এ চললো, বি চললো এবং সি চললো। সি অর্থাৎ সি কি করছে? খালি করছে। 3টি নল চললো এবং 3টি নল চলার পর তলদেশের পাইপটা বন্ধ করে দিল, অর্থাৎ সি পাইপটাকে এখানে কি করলো? বন্ধ করে দিল। সি পাইপটা এখানে ক্লোজ করে দিল। এখানে কে কাজ করবে? এ আর বি কাজ করবে। তো এখানে আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট। এখানে আমাদের এ বি এর সময় বলে দেয়নি, এ বি সি এর সময় বলে দেয়নি, আর এ বি এর সময় বলে দেয়নি। তো আমরা ধরলাম এটা এক্স মিনিট খোলা ছিল আর এটা ধরে নিলাম 14 মাইনাস এক্স মিনিট এটা খোলা ছিল। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা শর্তানুসারে সাজাই তাহলে কি পাই দেখে নিই। তাহলে এ বি সি 3 জনের খোলা ছিল এক্স মিনিট, তাদের কর্মক্ষমতা কত? এ বি 3 আর 2 5 ইউনিট, 5 তে 1 বাদ হচ্ছে 4 ইউনিট। এই 3 জনের কর্মক্ষমতা হচ্ছে 4 ইউনিট। ঠিক আছে, যোগ এ বি এর টাইম কত লাগছে? 14 মাইনাস এক্স, তাদের কর্মক্ষমতা কত? এ আর বি এর, যোগফল কত? 3 আর 2 5 ইউনিট। এটা সমানই হচ্ছে আমাদের কত ইউনিট? 60 ইউনিট। এটাকে আমরা শর্তানুসারে সাজাতেই পারি। জাস্ট এটাকে আমরা সলিউশন করি। এটা হচ্ছে তোমার 4x প্লাস 14 5 70 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 60, তাই তো? তাহলে এখানে 5টা x থেকে 4টা x বাদ দিলে হচ্ছে শুধু a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 70টা যদি এদিকে চলে যায় এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 10 x x মাইনাস মাইনাস ক্যান্সেল x ইকুয়াল টু 10। তো আমরা এখানে এখানে প্রশ্নটা কি জানতে চেয়েছে? উত্তরটা যে কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হয়েছিল। তলদেশের পাইপটা তো আমার এখান থেকে এখানে গিয়ে বন্ধ করা হয়েছিল। ঠিক আছে, আর আমি টাইমটা যেহেতু জানতে চেয়েছিলাম আমরা টাইম কি ধরেছিলাম? এক্স মিনিট। এক্স এর মান এখানে কত বেরালো? 10 মিনিট। তাহলে আমাদের অ্যান্সারও হয়ে যাবে এখানে কত মিনিট? 10 মিনিট। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 35 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? তো একটা আমরা ধরে নিলাম এ নল। এ নল দিয়ে পূর্ণ হতে কত সময় লাগে? 9 ঘন্টা লাগে। আর এটা কি বলছে? তলদেশে একটি ছিদ্র থাকায়, তো পাইপের মধ্যে একটা তলদেশে একটা ছিদ্র আছে, অর্থাৎ এ মাইনাস বি যদি ধরে নিই, এখানে একটা ছিদ্র আছে, ছিদ্র থাকার জন্য কি লাগছে? 10 ঘন্টা সময় লাগছে। তাহলে তাদের লসগু কত হয়ে যাবে? 90 ইউনিট। এটা হচ্ছে তোমার কি ঘন্টা। তাহলে 1 ঘন্টায় বের করে নিই। 9 10 90, 10 ইউনিট। আর এটা 10 9 90। এটা যেহেতু তোমার ছিদ্র আছে তাহলে এখানে তোমার এটা বিয়োগ হয়ে যাবে। আলটিমেটলি এখানে আমি তাহলে বি এটার মান পেয়ে যাব। 10 থেকে 9 বাদ হচ্ছে 1 ইউনিট। এটা বি, বি কোনটা? বি হচ্ছে তোমার যেটা ছিদ্র যেটা আছে। ঠিক আছে, ওটাকে আমরা বি ধরে নিয়েছি। তাহলে কত ঘন্টায় খালি হবে? টোটাল ইউনিট হচ্ছে আমাদের 90 ইউনিট। আর বি এর ক্যাপাসিটি হচ্ছে তোমার 1 ইউনিট। তাহলে সময় লাগবে কত? 90 ঘন্টা। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি 90 ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 36 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এই নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টার অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ হতে লাগলো। কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তো এ একটা নল, বি একটা নল, এই 4 ঘন্টায় পূর্ণ করছে, এই 6 ঘন্টায় পূর্ণ করছে, অর্থাৎ দুটার এলসিএম কত হয়ে যাবে?
12 ইউনিট। তাহলে এই 1 ঘন্টায় কত ইউনিট পূর্ণ করছে? 4 3 12 ইউনিট। আর এই করছে তোমার 6 2 12 ইউনিট। এটা ইউনিট, এটাও ইউনিট। কত? এটা ঘন্টায়। তাই তো? এবার বলছে অল্টারনেট করে কাজ করছে। প্রথমে এ কাজ করছে, তারপর আবার বি কাজ করছে, আবার এ কাজ করছে, আবার বি কাজ করছে। এইভাবে কিন্তু কাজটা চলছে। টোটাল হচ্ছে আমাদের কত ইউনিট কাজ? 12 ইউনিট কাজ। তাহলে এখানে 1 ঘন্টায় করছে 3 ইউনিট, এখানে 1 ঘন্টায় করছে তোমার 2 ইউনিট। তাহলে 2 ঘন্টায় কত ইউনিট কাজ করছে? 3 আর 2 5 ইউনিট। ঠিক আছে? আমাদের কত ইউনিট কাজ করতে হবে? 12 ইউনিট কাজ করতে হবে। 12 র কাছে পৌঁছাতে হবে আমাকে। 12 র কাছে পৌঁছাতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে এখানে? 2 দিয়ে যদি আমরা এখানে গুণ করি, তাহলে 10 ইউনিটে পৌঁছালাম। তাহলে এখানেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে 4 ঘন্টায় পৌঁছালাম। 4 ঘন্টা। কিন্তু আমাদের কত ইউনিট কাজ বাকি থাকলো? 10 ইউনিট কাজ হয়ে গেল। বাকি থাকলো কত ইউনিট কাজ? 12 ইউনিটের মধ্যে 12 র মধ্যে 10 ইউনিট কাজ হয়ে গেল। বাকি থাকছে আমাদের 2 ইউনিট কাজ। এই 2 ইউনিট কাজ কে করবে? আবার এ করবে। তাই না? এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তাহলে 2 এর 3, অর্থাৎ আমাদের টোটাল সময় লাগবে, এটা আওয়ার বা ঘন্টা। তাহলে টোটাল সময় লাগছে আমাদের 4 ঘন্টা 2 এর 3, অর্থাৎ 4 পূর্ণ 2 এর 3 ঘন্টা। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। 4 পূর্ণ 2 এর 3 ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 37 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আর তোমার 25 নম্বর এই কোশ্চেনটা কিন্তু সেম আছে। 37 নম্বর কোশ্চেন এন্ড 25 নম্বর কোশ্চেনটা কি আছে? সেম। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে এবং অ্যান্সারটা কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1 এর 3 ঘন্টা সময় লাগে। ছিদ্র দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তো একটা আমাদের নল আছে, বা যাকে আমরা পি দ্বারা ডিনোট করলাম, 2 ঘন্টায় পূর্ণ করে কোন একটা চৌবাচ্চা। 2 ঘন্টায়। কিন্তু তলদেশে একটা ছিদ্র আছে। তো পাইপের সাথে একটা লিক আছে। এই লিক থাকার জন্য আমাদের সময় লাগছে 2 পূর্ণ 1 এর 3 ঘন্টা। এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। তো 2 ঘন্টা মানে আমাদের কত মিনিট? 120 মিনিট। আর 2 পূর্ণ 1 এর 3 ঘন্টা মানে কত মিনিট? এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে 3 2 এ 6 আর 1 এ 7, 7 এর 3 ঘন্টা। এটাকে আমরা মিনিটে করতে গেলে 60 দ্বারা গুণ, 3 দিয়ে ভাগ করতে গেলে 3 20 60, অর্থাৎ 7 2 14, 140 মিনিট। ঠিক গেল? ঠিক আছে? এবার এই দুটোর যদি আমরা লসাগু বের করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? টোটাল ক্যাপাসিটি কার? ট্যাঙ্কের। সেটা হয়ে যাবে আমাদের 840 ইউনিট। তাহলে 1 মিনিটে কত ইউনিট হবে? এটা হচ্ছে তোমার 7 ইউনিট, আর এটা হচ্ছে তোমার 6 ইউনিট। যেহেতু এখানে লিক আছে, তাহলে 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে? টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের 840 ইউনিট, আর লিক থাকার দরুন হচ্ছে আমাদের 1 ইউনিট। তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে আমাদের হয় 840 ইউনিট, 840 মিনিট। 840 ইউনিটকে 1 ইউনিট দ্বারা ভাগ করতে গেলে তাহলে আমরা পাবো 840 মিনিট। এবার আমাদের জানতে কি চেয়েছে? কত ঘন্টায়? তাহলে 840 মিনিট মানে কত ঘন্টা? এটাকে আমরা যদি 60 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ঘন্টা পেয়ে যাবো। 0 0 ক্যান্সেল। 6 দ্বারা ভাগ করতে গেলে হয় 6 14 84, অর্থাৎ 14 ঘন্টা। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ধন্যবাদ।